আয়াজের সাথে খুব সুন্দর একটা বিকেল কাটলো আমাদের। আসসালামু আলাইকুম, দিস ইজ ঐশী ফ্রম ঐশীজ আর্কাইভ। কেমন আছেন সবাই? তো এটা ছিল ঈদ পরবর্তী একটা ঘোরাফেরার ভিডিও, একটু লেট হয়ে গেছে আপলোড দিতে। তো চলুন দেখে আসি আজকে আয়াজকে নিয়ে আমরা কোথায় ঘুরতে গিয়েছি। তো আমরা বিকেলের দিকে বের হয়ে গিয়েছিলাম রমনা পার্কের উদ্দেশ্যে। আজকের আকাশটা বেশ মেঘলা ছিল, বৃষ্টি হয়নি অবশ্য, তবে পুরো আকাশটা মেঘে ঢাকা ছিল, এজন্যই একটু অন্ধকার লাগতেছে। আর এই যে বেলুন, আমি রিক্সা থেকে নামার আগেই ভাবছিলাম যে বেলুন কিনবো। তো তারপর আমি রিক্সা থেকে নামতে নামতে দেখলাম মামা অনেক দূর এগিয়ে চলে গিয়েছে। তো তারপর একটা সিএনজিওয়ালা মামা এসে বললো আমি কোথাও যাবো কি না। আমি বললাম যে মামা আমি তো কোথাও যাবো না, তবে আপনি যদি পারেন আমাকে ওই বেলুনওয়ালা মামাটাকে একটু বলেন যে আমি ডাকছি। তো মামা তাই করলো, আমাকে ডেকে দিল। আর এখানে দেখেন আমার ছেলের অবস্থা, মেট্রো রেলে তাকে এতবার বলেছি আমি কোলে উঠতে, সে উঠলোই না। সবাই দাঁড়িয়ে আছে, সেও দাঁড়িয়ে থাকবে, সে পুরো রাস্তায় কিন্তু সেভাবে গেল। তো এই তো চলে আসলাম, খুব ভালো লাগছিল। আজকে মানুষ অবশ্য একটু বেশিই ছিল, কেননা ঈদের পরপর সবাই ঘুরতে গিয়েছে স্বাভাবিক। তবে ভালো লাগছিল, কারণ হচ্ছে বাতাস ছিল প্রচণ্ড। আর ভাই চোখের সামনে পানি বাতাস এগুলা দেখলে পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার ছেলেকে দেখেন, আমার ছেলে কিন্তু বেলুনটা প্রথমবার ওকে এই বেলুন দেওয়া হয়েছে, সো সে অনেক বেশি মজা পাচ্ছে, খেলছিল। বাট সে কীভাবে খেলবে বুঝতে পারছিল না, তার বেলুনটা তার কাছে আসে না কেন, সে এটা নিয়ে খুব অস্থির হয়ে যাচ্ছিল যে বেলুন কেন আমি পাচ্ছি না, বেলুন কেন আকাশে উঠতেছে, এই আর কি। আর এখানে আয়াজ বারবার পাপা পাপা করছিল বা পাপাকে খুঁজতেছিল। ওর পাপা একটু পানি আনতে গিয়েছে, ও বারবারই মাম মাম করছিল, আমি ভুলে ওর মামপটটা বাসায় রেখে গেছি। তো তারপর ছেলের হাত ধরে কিছুক্ষণ হাঁটলাম। আমার ছেলে কেবলই হাঁটা শিখেছে কিছুদিন হলো, তো ব্যালেন্স রাখতে পারে না এখনও। আমি এই যে দেখতে পাচ্ছেন হাতের উপরের অংশটা ধরে আছি যেন পড়ে না যায়। আর এই যে বেলুন নিয়ে খেলছিলাম, তারপরেই দেখতে পারবেন কি হয়েছে। এই যে ছেড়ে দিল দিয়েছে, সে উড়িয়ে দিল বেলুন। আমার এত কষ্ট লাগছে, আমার অবশ্য ইচ্ছা ছিল আমি বেলুন উড়িয়ে দিব, বাট এই এখনই না, আরও কিছুক্ষণ পরে উড়াতাম, বাট ছেলে আমার আগেই উদ্বোধন করে ফেলছে। তো এই তো ওর বাবা ওকে একটু জামা খুলে দিয়েছে ন্যাচারাল বাতাসটা নেওয়ার জন্য। তো তারপর ওর সাথে আমরা কিছুক্ষণ গল্প করলাম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তারপর হঠাৎ কি হলো, তার মুড অফ হয়ে গেল, সে কান্নাকাটি শুরু করলো, সে আর থাকবে না, চলে যাবে। তো তো আমাদের আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল ওই দিন। তো ওর বাবা বললো যে ঠিক আছে আজকে আর না যাই, যেহেতু ওর ভালো লাগছে না, বাসায় যাওয়াই বেটার। তো তারপর এই যে মেট্রো রেল স্টেশনে চলে আসলাম। এখানে একজন ভদ্রলোক আয়াজকে সানগ্লাস পরিয়ে দিচ্ছেন। আর হ্যাঁ, আয়াজ কিন্তু পুলিশ আন্টির কোলেও উঠেছে। চিন্তা করেন কি সাহস তার, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে এই পর্যন্ত বাহিরে যারা দেখেছে তারা সবাই ওকে ভালোবাসা এবং আদর দিয়েছে। তো সবার জন্য শুভ কামনা। তো তারপরে এই যে চলে যাচ্ছি, এবং সে যাওয়ার সময়ও সে দাঁড়িয়েই গিয়েছে অ্যাজ ইউজুয়াল। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।